আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের 26 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব এবং এই 26 পৃষ্ঠার যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি এখানে 25 পৃষ্ঠার সমস্যাগুলো সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি নোটিফিকেশন পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 26 পৃষ্ঠার যে উপরে দেখো 5 নাম্বার লেখা আছে হিসাব করি। এখানে দেখো 3টা সংখ্যা দেওয়া আছে, অর্থাৎ আমরা 25 পৃষ্ঠায় এখানে 2টা সংখ্যার যোগ করেছিলাম, উপরে নিচে পাশাপাশি 2টা সংখ্যা যোগ করেছিলাম। এই 26 পৃষ্ঠায় প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে 3টা সংখ্যা, অর্থাৎ এই 3টা সংখ্যাও আবার উপরে নিচে এবং পাশাপাশি যোগ করতে হবে আমাদের। তো এখানে প্রথমে এটা কিভাবে করেছে সেটা এখানে দেখানো হচ্ছে। এখানে দেখো যে এটা কিভাবে করেছে, এটা আমাদের এখানে দেখিয়ে দিয়েছে। তো প্রথমে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো তোমরা অবশ্যই পড়তে পারো, যেহেতু আমরা আগে পড়তে শিখেছি। অর্থাৎ একটা সংখ্যা আছে হলো 1896, তারপরে আছে হলো 2572, তারপরে আছে হলো 4837। তো সবার উপরে 4837 লিখেছে, তারপরে 2572, তারপরে হলো 1896। এই সংখ্যাটা এখানে লেখা হলো। এইগুলোকে নিয়ে আমরা এই জায়গায় একটা একটা করে লিখলাম এই জায়গার মধ্যে। এখন এখানে যোগটা কিভাবে করব? আমরা উপরে নিচে 2 ঘরের করেছিলাম, তো এখানে 3 ঘর আছে, অসুবিধা নাই। প্রথম যে কাজটা করেছে দেখো 6 আর 2 8, 8 আর এই যে 7, 8 আর 7 হয় 15। তো এই যে আমরা এখানে 15 পেয়েছি, এই 15 সংখ্যার ডান দিকের যে সংখ্যাটা সেই সংখ্যাটা আমরা বসাবো। এই 15 পুরো সংখ্যাটা বসাবো না, অর্থাৎ 1 10 15 এখানে বসাবো না। এই একটা কিন্তু পরের যে লাইন আছে ওই পরের লাইনের সাথে যোগ হবে। এইভাবে এটাকে আমরা আসলে বলি যে হাতে রেখে যোগ। তো এখানে 15 5 বসালাম, এরপরে চলে আসো। তার মানে এই লাইনটা আমরা করলাম এবং এইখানে আমাদের 1 বেশি থাকলো। আমরা এখানে 15 5 লিখলাম আর এই 1 বেশি থাকলো। এই একটাই কিন্তু এই জায়গায় রাখা হয়েছে এবং এটা এইগুলোর সাথে আমরা ধরবো। এইগুলোর সাথে ধরে 8 আর 9 17, 17 আর তো ধরে এখানে 9 আর 7 16, 16 আর 3 19, 19 আর এই যে হাতের 1, হাতের 1 হলো 20, 20 এখানে 0। তাহলে 20 0, অর্থাৎ 2 আর 0 ছিল, আমরা 0 বসিয়ে দিলাম। এখানে বাম দিকে কি আছে? এখানে আছে হলো 2। তাহলে এই 2টা আবার এই লাইনের সাথে যোগ, অর্থাৎ বাম পাশের লাইনের সাথে। আবার এখানে চলে আসলাম, এখানে এসে এই বাম পাশের লাইনের সাথে এই 2 থাকলো। আমরা এখন এটাকে যোগ করব। 8 আর 5 13, 13 আর 8, 13 আর 8 হলো 21, আর ওই যে 2 ছিল ওই 2 এর সাথে যোগ করলে হয় 23। এই 23-এর আবার আমরা 2 লিখবো না, আমরা 23-এর 2 3 আছে, আমরা শুধু 3টা লিখবো। তাহলে 3 লিখলাম, এই হাতে আমাদের 2 থাকলো। এই 2টা আবার এখানে চলে আসবে, এখানে চলে আসছে 2টা। তাহলে আবার এই লাইন যদি যোগ করি, 4 আর 2 6, 6 আর 1 7, 7 আর এই যে 2 ছিল 7 আর 2 9। তাহলে আমরা এটাও যোগ করে ফেললাম। তাহলে 2 মানে যেটা যেভাবে দেখাইছে আর কি, সবগুলো এখানে কিভাবে যোগটা করেছে হাতে রেখে সেটা। এখানে কিন্তু আর ছিল না হাতে, এই জন্য সরাসরি 9 বসে গেল। তাহলে আমরা এই 3টা সংখ্যা যোগ করে আমরা পেলাম 9305। এইভাবে এই 6 নাম্বার যে যোগ করি লেখা আছে, এই যোগ করি এই সংখ্যাগুলো যে পাশাপাশি লেখা আছে, পাশাপাশি আমরা যোগ করতে শিখবো বা যোগ করব। এরপরে এখানে 7 নাম্বারে আমাদের উপরে নিচে লিখে যোগ করা আছে।
তো আমরা দেখি আজকে এখানে এই 6 নাম্বারটা আজকে করতে পারি কিনা। তো চলো দেখি আমরা 6 নাম্বার কীভাবে আমরা যোগ করব। তো 6 নাম্বারে দেখো এইখানে প্রথমে ডান দিক থেকে 3, তারপরে এখানে 1, তারপরে এখানে 2, এইগুলো এককের ঘরেরগুলো যোগ করবো। তাহলে 3 আর 1 এ 4, 4 আর 2 6, এখানে হলো 6। এরপরে 4 আর 3 এ 7, 7 আর 1 এ 8। এরপরে 2 আর 1 3, 3 আর 4 7। এরপরে এখানে 4 আর 2 6, 6 আর 3 এ 9। এটি কিন্তু এই যে 1 নং অঙ্কের উত্তর হয়ে গেল। অর্থাৎ 3412 যোগ 2131 যোগ 4243কে যোগ করে আমরা 9786 পেলাম। এরপর 2 নম্বরে চলে আসো। 2 নম্বরে দেখো এখানে প্রথমে আছে 7। এখানে অবশ্য তোমরা সমান চিহ্ন দিবা, সমান চিহ্ন দিয়ে লিখবা। তো দেখো এখানে আমি সমান চিহ্ন দিয়ে লিখতেছি। এখানে দেখো 7 আর 9, 9 আর 7 কত 16, 16 আর 1 কত 17। তাহলে 17 আমরা 7 লিখবো। আর হাতে কি থাকলো 1, এই 1 আর এই 3, 3 এর 1 4, 4 আর এই 2 6, হাতের 1 কত আবার 7। এরপরে এখানে 8 আছে, এখানে 8, 8 আর 8 16, 16 আর 5 এ 21, আর হাতে ছিল কত 1, 21 আর 5 এ 22, 22 এর 2, হাতে থাকলো আবার 2। এই 2 আর 4 আর 2 6, 6 আর 1 7, 7 আর হাতে 2 এই 9। তাহলে 1521, 4839 এবং 2817কে যোগ করলে আমরা পেলাম 9277। এটা 2 নম্বরের উত্তর। এরপরে চলে আসো 3 নাম্বার। 3 নম্বরে আছে এখানে 8, এখানে 3, 8 3 11, 11 আর 8, 11 আর 8 19 এর 9, হাতে থাকলো 1। এই 2 আর 7, 7 আর 2 9, 9 আর 1 10, হাতের 1 11, 1 হাতে থাকলো আবার 1। এই 6 আর 6 12, 12 আর 4 16, 16 আর 1 17, 7 হাতে থাকলো আবার 1। এই 3 আর 1 4, 4 আর 3 7, আর হাতে ছিল 1 8। তাহলে 3418, 1673 এবং 3628কে যোগ করে আমরা পেলাম 8719। এটা 3 নং অঙ্কের উত্তর। আচ্ছা, এরপরে দেখো 4 নাম্বার। 4 নম্বরে আছে 4 আর 1 5, 5 আর 8, 8 5 13 3, হাতে থাকলো 1। 9 আর 2 11 আর 1 12, হাতে রেখে 13 3, হাতে থাকলো আবার 1। 5 আর 4 9, 9 আর 7 16, হাতে রেখে 17। তাহলে 718, 421, 594কে যোগ করে আমরা পেলাম 1733। এটি হলো 4 নং অঙ্কের উত্তর। এরপরে চলে আসো এখানে 5 নাম্বার। 5 নাম্বারে দেখো এখানে 3টা সংখ্যা আছে, এখানে 4টা, এখানে 4টা। কোনো অসুবিধা নাই, আমরা এই ডান দিক থেকে করে আসবো। 3 আর 5, 5 3 8 আর 8, 8 আর 16 6, হাতে থাকলো 1। 5 আর 9, 9 5 14, 14 আর 6 20, হাতে রেখে 21 এর 1, হাতে থাকলো 2। 4 আর 6 10, 10 আর 1 11, 11 আর 2 13 3, হাতে থাকলো আবার 1। তাহলে এই 3টা সংখ্যা, তাহলে এই 3টা শেষ হয়ে যাও। এইটা আছে 2 আর এই 1, 2 আর 1 3, হাতে রেখে 4। তাহলে 168 যোগ 1695 যোগ 2453কে যোগ করে আমরা পেলাম 4316। এটি হলো 5 নং অঙ্কের উত্তর। এরপরে সর্বশেষ আজকে সর্বশেষ অঙ্ক 6 নাম্বার। 6 নাম্বারে এখানে 2টা সংখ্যা আছে, এখানে 3টা সংখ্যা আছে এবং এখানে 4টা সংখ্যা আছে। তাহলে প্রথমে দেখো 5 আর 7, 7 5 12, 12 আর 5
17, 17 7 হাতে থাকলো 1, এখানে 4 আর 2 6, 6 8 6 14 হাতে রেখে 15 5 হাতে থাকলো 1, এই দুই সংখ্যা শেষ, এই দুই সংখ্যা শেষ, এই দুই সংখ্যা শেষ। তাহলে এখন আমরা তৃতীয় সংখ্যা 3 নাম্বার, তাহলে এখানে 3 আর এখানে 4, 4 আর 3 7, আর হাতে কত ছিল 1, তাহলে 7 রেখে 8। এরপরে তিনটা সংখ্যা যেহেতু শেষ, এখানে আছে হলো 1, তাহলে আমরা এখানে লিখব 1, অর্থাৎ 1485 যোগ 327 যোগ 45, এটাকে যোগ করলে পাওয়া যাচ্ছে 1857। এটি হলো 6 নম্বর উত্তর। দেখো এখানে যদি কম সংখ্যা থাকে, অর্থাৎ এখানে 3টা ছিল, এখানে 4টা ছিল, এখানে 2টা আছে, এখানে 3টা আছে, এখানে 4টা আছে, তো তোমরা যেভাবে করবা এখানে তোমরা দাগ দিয়ে দিয়ে করতে পারো, তাহলে আমরা সহজে বুঝতে পারবো। এখানে 5 7 5 এই তিনটা প্রথমে যোগ করে এইখানে এটা দেখি, অর্থাৎ 7 5 12 আর 5 17, 17 7 লিখলাম, হাতে 1 থাকলো, এই 4 এই 2 আর এই 8, তাহলে 8 আর 2 10 আর 4 14 হাতে রেখে 15 5 লিখলাম, এই দুটা শেষ, এই দুটা শেষ, তাহলে এই তৃতীয়টা হবে, তাহলে 3 আর 4 7 হাতে ছিল 1, 8 লিখলাম। এরপরে এই 3টা শেষ, এই 2টাও শেষ, তাহলে এই যে একটা আছে, এই 1 এই এখানে বসে যায়, তাহলে এটা 6 নম্বর। নিশ্চয় তোমরা ভিডিওটি দেখে আমি যা বোঝানোর চেষ্টা করেছি তা তোমরা বুঝতে পেরেছো, অর্থাৎ আমরা যোগ করছি হাতে রেখে, এগুলো পাশাপাশি যোগ, আমরা এগুলো উপরে যে নিয়মে করে দেওয়া আছে সেই নিয়মে আমরা এগুলো করলাম। তো ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে পারো, যেন তোমার মতো অন্যরাও উপকৃত হতে পারে। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।